বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার গুণ, আল্লাহ পাকের কথোপকথন গুণ। বিশ্বনবী বললেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার গুণ, আপনার সঙ্গে আমার কথোপকথন গুণ। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে? আমার উম্মাত উম্মাতিরা কি আপনার সঙ্গে কথোপকথন থেকে মাহরুম হবে? আল্লাহ পাক নামাজ পাঠিয়ে দিলেন 50 ওয়াক্ত। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। 50 ওয়াক্ত পরবর্তীতে বিশ্বনবীর আবদারে আল্লাহ পাক 45 ওয়াক্তকে বাদ দিলেন, 5 ওয়াক্তকে জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে স্রষ্টার দরবার থেকে জমিনে চলে এসে উম্মতে মুসলিমার দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী বলছি, আমি আল্লাহ নবী বলছি, বিশ্ব আল্লাহ নবী বলছি, আমার সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো, আমার সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হলো। আল্লাহ পাক তোমাদের জন্য নামাজ পাঠিয়েছে। আমি আল্লাহ নবী বলছি, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার উম্মাত উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। রাসূল পরেই বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ। ও উম্মতে মুসলিমা, আমি আল্লাহ নবী বলছি, নামাজ হলো জান্নাতেরই চাবিকাঠি। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। রাসূল পরেই বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ। ও উম্মতে মুসলিমা, আমি আল্লাহ নবী বলছি, নামাজ হলো জান্নাতেরই চাবিকাঠি। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন। ও আমার মায়েরা, ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত নাজিল হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। অনেক বাড়ি আছে বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে না। আবার অনেক বাড়ি আছে মা নামাজ পড়ে তো বাপ পড়ে না। আছে না নেই? আবার অনেক না বাড়ি আছে বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। আবার অনেক বাড়ি আছে বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, কিন্তু নতুন বৌমাটা নামাজ পড়ে না। কোনটা কোনটা কোনটা? বৌমা। অনেক মায়েরা নামাজ পড়ে না, অনেক বোনেরা নামাজ পড়ে না, অনেক বাড়ির বৌমারা নামাজ পড়ে না। ও আমার মায়েরা, ও চিনে পুকুরের বোনেরা, ও চিনে
পুকুনের ভাবিরা, আপনি যদি নামাজি না হন মা, আপনি যদি নামাজি না হন বোন, আল্লাহর জাহান্নামের আগুন আপনায় ছেড়ে দেবে না। শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, শ্রেষ্ঠ ইবাদত। আমি আপনি মরে যাব, মারা যাব, আমি আপনি মরে যাব, মারা যাব, আমাদের লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দি সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। ওই কবরবাসী আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই কবরবাসীকে ফেরেশতা তিনটে প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, বান্দা তোমার রব কে বলো। দুই নাম্বার প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, বান্দা তোমার নবীকে বলো। তিন নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়েতে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। ও চীনা পুকুরের যুবকেরা, ও চীনা পুকুরের মায়েরা, ও চীনা পুকুরের বোনেরা, যারা বেনামাজি ওদের কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, বেনামাজির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, বেনামাজির কবরের সঙ্গে আল্লাহ পাকের জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই বেনামাজি কবরের ভিতরে বড় আযাবে গ্রেফতার থাকবে। বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন। কিন্তু যারা নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ পাকের জাকিরিন বান্দা হবে, আল্লাহ পাকের সালেহিন বান্দা হবে, ওদের লাশ কবরের ভিতরে যেই রাখা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, মার রব্বুকা, বান্দা তোমার রব কে বলো। ওই নামাজি ব্যক্তি হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন। জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো। ওই নামাজি ব্যক্তি হাসি মুখে খুশি মুখে বলবে দীনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি ব্যক্তির কবরে আল্লাহ নবীকে ওঠানো হবে। ফেরেশতারা বিশ্ব নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। নামাজি ব্যক্তি কবরের ভিতরে আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ জানো আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করবেন ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়েতে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহ নিকটস্থ হয় কখন?
সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছেন, হুজুর বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? আমার কথা শুনছেন নাকি? বান্দা আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, ওই সময় আল্লাহর বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজের সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিচ্ছি। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ নবী যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খাতির উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আমার নবীকে মনে হয় আজ জীবিত পাবো না, আমার নবীকে মনে হয় আজ জিন্দা পাবো না। ও আমার ভাইরা, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রকম সময় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাক অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি অতুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইনদাল্লাহি ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন। ও বাবা আবু বকর, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে বাবা, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে। অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রোগের কষ্ট বেড়ে যাবে, আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? একটু জোরে বলা যায় না? আজকের সেই নবীর উম্মত, আজকের নবী আমাদের জন্য নামাজ আনলেন। আজকে আমার সমাজ দেখুন তো বাবা,
আজও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে শুধু দুটো ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, শুধু বছরে দুটো ঈদের নামাজ পড়ে। আছে না নেই? ও আমার ভাইরা, আল্লাহ নবী বড় দুর্বল, যুদ্ধে ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়ীফ, আল্লাহ নবী বড় কমজোর হয়ে গেছে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ দুর্বল হয়ে গেছি, যায়ীফ হয়ে গেছি, বাবা আলী আমি রাসূলুল্লাহ একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, এখানে তো বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। ওই সময়টা ছিল আসরের সময়, ওই সময়টা ছিল আসরের সময়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে নিয়েছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোনো কারণবশত আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন বেটা? ও জওয়ানেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে পড়ে গেছে, আল্লাহ আমার নামাজ যদি কাজা হয় জাহান্নাম, আমার নামাজ যদি কাজা হয়ে যায় জাহান্নাম, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা না, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। ও ছেলেরা, পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি গমে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি গমে। যারা জাহান্নামী গমে, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী গমে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, জবান খুলে বলেন না। আলী হুজুরের চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমি তো নবীকে ডাকতে পারছি না, আর আল্লাহ রসুলকে না ডাকলে আমার নামাজটা কাজা হয়ে যাবে, নামাজ যদি কাজা হয়ে যায় তো জাহান্নাম। এই নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে 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 সূর্য অস্তমিত হয়ে গেছে। সূর্য, আলী হুজুরের ফোঁটা চোখের পানি রসুলের নূরের বদনে পড়ে গেল। আল্লাহ রসুল ঘুম ভেঙে, আলী আলী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আহা, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমাকে জাহান্নামায় দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেন তোমার আসরের নামাজটা কাজা হয়ে গেল? ও আলী, তোমার নামাজটা ছুটলো কেন? হুজুর
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। ও বাবা আলী, আমাকে ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহ নবী, হুজুর আপনি আল্লাহ রাসূল। আমি যদি আপনাকে ডাকি আপনার ঘুম ভেঙে যাবে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকতে পারি নাই, আপনাকে সম্মান করতে গিয়ে ডাকতে পারি না। আমার আসরের নামাজটা ছুটে গেল। হুজুর আমি জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহ নবী বলেছিলেন तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। ওই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ নবীকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেছে, জাহান্নামের ভয়ে কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে তোমার আসরের নামাজটা ছুটে গিয়েছে। আলী কেঁদো না, রোনাজারি করো না, আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, এই আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। এই আসমানের সূর্য, আমি আল্লাহর হাবিব যদি হয়ে থাকি, আমি তোকে আদেশ করছি, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহর নবীর নূরের জবানের পানি শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে না। জোরে বলতে পারলেন? মোহাব্বতে বলতে পারলেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে এই হিন্দুস্তানের 1000 2000 খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ কলেমা পড়েছিল। আর মহব্বতের সঙ্গে বলুন, কত হাজার বলেছি? 90 লক্ষ। এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ পিতৃরাজ হুজুরের এন্ট্রিতে দাঁড়িয়ে গেল, লোক লাগিয়ে দিল এই মুসলমান ফকিরটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। আহা, আল্লাহর ওলি নামাজে মশগুল, পাহাড়ের নিচে নামাজে মশগুল। আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকেই দেখতে পাচ্ছে। পিতৃরাজের সহচরেরা পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে বিশাল একটা পাথর কেটে ফেলে দিল। তাদের উদ্দেশ্য হলো এই পাথরটা গড়াতে গড়াতে
মুসলমান ফকিরের মাথায় গিয়ে পড়বে, মুসলমান ফকির পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু খাজা বাবা আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ হেফাজত করবে না, করবে না। পাথর গড়াতে গড়াতে হুজুরের মাথায় পড়ার মতো উপক্রম হলো। আল্লাহর ওলি সালাম ফিরিয়েছেন, নজর পড়ে গিয়েছে বিশাল পাথরটা মাথায় পড়ার মতো উপক্রম। হুজুর দুই হাতের আঙুল স্পর্শ করলেন, দুই হাতের আঙুলের স্পর্শে বিশাল পাথরটা আল্লাহর হুকুমে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গিয়েছে। সাহায্য কার? কার সাহায্য? আপনারা সে পাথর তো দেখে এসছেন। আমরা এতগুলো মানুষ যদি সম্মিলিতভাবে হেইয়ো মারি বলে ঠেলি, ও পাথর 1 ইঞ্চি সরানো যাবে বলে মনে হয়? বিশাল পাথর। হুজুর আঙুল ইশারা করেছেন, স্পর্শ করেছেন, আল্লাহর হুকুমে বিশাল পাথরটা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহর হয়ে গেছিলেন। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীরের নাম হলো হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। দুইজনে একই সঙ্গে হজ পাকে গেলেন। হজ পাকে গিয়ে আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসছেন। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যে জিয়ারত করলো, আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করলেন। আল্লাহ নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলের পক্ষে ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে বলুন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে চলে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দুইজনে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দেওয়া শেষ। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাবটা দিয়েছিলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দুইজনে আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আয় বিশ্ববাসী, আমার হাবিব তোমাদের যে
কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আজকের নবী দিবসের মাহফিলে এসেছি, নবীর সিরাতে এসে নবীর সিরাত শুনতে এসেছি বাবা। আল্লাহ পাক বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশগুলোকে মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার হাবিব যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো। আজকের আপনারা বলুন আল্লাহর নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন এই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না আল্লাহ রসুল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো বেশি হয় না কম হয়? জোরে বলুন। তাহলে মার খাবো না? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, আমি রসুলের আদেশ হলো তোমরা যে অবস্থায় থাকো, যে হালাতে থাকো, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে আদেশ করছি যে অবস্থায় থাকো ওই অবস্থায় যুদ্ধের ময়দানে আসা লাগবে। কথা বুঝতে পারছেন না? এই সাহাবীরা, আমি আদেশ করছি তোমরা যে অবস্থায় থাকো, যে পরিস্থিতিতে থাকো, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, ঘন্টা যখন বেজে উঠবে, ওই অবস্থায় কোথায় আসতে হবে? যুদ্ধের ময়দানে আসতে হবে। নবী পাকের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন, তাকবীর দা নারায়ে তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, হুজুরের পাশে সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। আল্লাহু আকবার। নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, এমত অবস্থায় রাতে যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে। নবীর আদেশ কি ছিল বলুন? আল্লাহ নবীর আদেশ ছিল যে অবস্থায় থাকো যুদ্ধের ময়দানে আসতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু এখন বাসর ঘরে, যুদ্ধের ঘন্টা বেজে গেছে, দামামা। হুজুর স্ত্রীকে বলে, বিবি বিদায় দাও, এটা তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা, এটাই হয়তো জীবনের বিদায় দেখা। বিবি, আল্লাহর নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি যান যান, আল্লাহর নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। স্বামীও যেমন, স্ত্রীও কি বলো? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন, আপনি চলে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ফেলে দিয়ে, বাসর ঘর রেখে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন। জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমার যে যে
সাহাবী শহীদ হয়েছে, ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে শহীদ দিগের লাশ আল্লাহর নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বলেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখেরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামীর সঙ্গে আর দেখা হবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আর একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের ময়দানে তো বলতে পারবো যে আমি কি, আমি শহীদের স্ত্রী। তবে একটা কথা বলতে এসেছি, আহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি শহীদদের লাশ গোসল হয় না। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। আমি জানি শহীদদের লাশ গোসল হয় না। ও ছেলেরা, মুরব্বীরা, দিনের রাস্তায় যারা শহীদ হয়, শহীদদের লাশে গোসল হয় না, শহীদের কাফনের কাপড় লাগে না। সুবহানাল্লাহ। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। তবে একটা কথা বলতে এসেছি, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। হুজুর আমার স্বামীকে জানো বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে জানো বিনা গোসলে কবরস্থ করবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, হানজালার লাশকে তালাশের কথা বললেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানিতে তার গোসল হচ্ছে। আর একটু জোরে বলুন, ও আমার মায়েরা, আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা বরকতের পানি দিয়ে আসমানে তোমার স্বামীর লাশের গোসল হচ্ছে। এই সাহাবী নবীর আদেশ মেনেছেন, এই সাহাবী নবীর আদেশ মানার কারণে দিনের রাস্তায় শহীদ হলেন। শুধু শহীদ হলেন না, গোসলটা আল্লাহর আসমানে হচ্ছে, এবং মানুষেরা গোসল দিচ্ছে না, স্বয়ং আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে। আর একটু জোরে বলুন, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আমাদের উদ্দেশ্য করে বললেন, উম্মতে মুসলিমা, তোরা এই রাস্তায় যাবি না, এই রাস্তায় যাবি না, এই রাস্তায় যাবি না, এই কাজগুলো করবি না। রাসূল যেগুলো
নিষেধ করেছিলেন সেই রাস্তায় আমরা প্রবেশ করেছি, সেই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয়। আর আল্লাহ রাসূল বললেন, আর উম্মতে মুসলিমা এই রাস্তায় চলো, এই কাজগুলো করো। আল্লাহ নবী যে রাস্তায় চলতে বললেন, যে কাজ করতে বললেন, সেই রাস্তায় আমরা তত চলি না, সেই কাজগুলো আমরা ততটা করি না। কথাটা বাস্তব নাকি? যে বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে বাস্তব যদি হয়, এবারে আপনারা বলুন, এবারে বলুন, আমরা সবাই নবীকে ভালোবাসি, দাবি সকলের, কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে কতটা? আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সকলে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে বলুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ রাসূল বললেন, আখিরি জমানায়, এটা কোন জমানা বলুন? আল্লাহ নবী বললেন, আখিরি জমানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতে ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বাস্তবে রূপ দিতে পারে, আমি আল্লাহ নবী বলছি, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করবে। আজকে নবী দিবসের মাহফিলে এসেছেন আপনারা, এখান থেকে কি নিয়ে যাবেন আমি সেই কথাগুলো বলছি। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে যদি বাস্তব জীবনে রূপ দিতে পারে, আমি আল্লাহ নবী বলছি, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। আচ্ছা বলুন তো, নবীর কোন সুন্নাতগুলো হারিয়ে গেছে? একটা নাম বলুন। মিসওয়াকের এত গুরুত্ব, আল্লাহ রাসূল ইন্তেকালের সময়ও আল্লাহ রাসূল মিসওয়াক করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ পড়েছেন, আপনি মিসওয়াক করেননি। মিসওয়াক না করে একজন ব্যক্তি যদি উযু করে নামাজ পড়ে, ওই নামাজে যত সওয়াব পাবে, মিসওয়াক করে যদি নামাজে জামাতে দাঁড়িয়ে যায় 70 গুণ সওয়াব বেশি পাবে। জামাতে নামাজ পড়বে, মিসওয়াক, এটা আস্তে আস্তে কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আজকে নবী দিবসের মাহফিলে এসেছি আমরা, আগামী কাল থেকে কি ওই সুন্নাতটাকে জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিসওয়াক, এই একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জান্নাতে সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে জান্নাত দান করুন, ওই জান্নাত আমায় দেবেন যে জান্নাতে আপনার নবী থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ওই জান্নাত দিও যে জান্নাতে তোমার নবী থাকবে। বলুন আমিন। আজকে সুন্নাত আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, মেসওয়াক অনেক দূরে চলে গেছে। মাথায় টুপি দেওয়া কি? বলুন, এটাও সুন্নাত। আর যদি সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, সব মুসলমানের গায়ে যদি নবীর পোশাক থাকতো, পৃথিবীর অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমানের উপরে আঙুল তোলার ক্ষমতা ছিল না। কেননা সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, মুখে যদি দাড়ি থাকতো, গায়ে যদি সুন্নতি লেবাস থাকতো, ধর্মতলার 5 রাস্তার মোড়ে দেখতে পাওয়া যেত পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, বোনের ফারাসটা ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, মদ পান করা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ছেলের বিয়েতে পনের টাকা নেওয়া যাবে না, বাবা মহিলা সমিতি বন্ধনার গ্রুপ লোন করা যাবে না। এই সমস্ত জ্ঞানগুলো আপনাদের আছে না নাই? উত্তর দিতে হবে। আপনার জীবনের নামাজ, আপনার জীবনের রোজা, আপনার জীবনের দান খায়রাত, আপনার জীবনের তাসবিহ তেলাওয়াত, আপনার জীবনের জিকির আজকার মুনাকাদা মুশাহাদা, সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন না। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা। আর যেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে ওটাই হচ্ছে খাঁটি, ওটাই হচ্ছে খাঁটি, ওটা হচ্ছে ইখলাস। ওই আমলকারীরা নাজাত পেয়ে যাবে, জোরে বলুন। আর বাদ বাকি সব কি? সব ধ্বংস হয়ে যাবে। হজ কবুলিয়াতের শর্ত হলো 3টি। 1 নাম্বার শর্ত হলো নিয়তটা খাঁটি হওয়া চাই। 2 নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া চাই। 3 নাম্বার শর্ত হলো পরের হক যেন না মারা হয়। ও আমার মায়েরা, সব হাজির হজ কবুল হয় না,
সব হাজির হজ কবুল হয় না। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। বাবা 3 21 63, এক এক জায়গায় যদি 21টা করে পাথর মারতে হয়, লক্ষ লক্ষ হাজি পাথর মারে। হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই। হাজিদের মারা পাথর হজের পিরিয়ডে সৌদি পুলিশ প্রশাসনের ওই পাথর সরানোর অনুমতি নাই। পাথর যদি সরানো না হয়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, তাই না বাবা? এত হাজি মারতেছে, ওখানে পাথরের কি? কিন্তু আল্লাহ দুবার নিয়ে গেছে, খুব ভালো করে ঘুরে ঘুরে দেখেছি ভাই, পাথরের পাহাড় নেই তো মাল গেল কোথায়? লক্ষ লক্ষ হাজি পাথর মানে, এত পাথর কোথায় গেল? মুজাদ্দিদুজ্জামানের অনুমতিতে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটার নাম হলো হাজ্জে মাসাইল। ওই কিতাবের ভিতরে লিখেছেন যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যান, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজির হজ কবুল হয় না, ওই হাজির পাথরটা ওখানে পড়ে থাকে। সেখানে গিয়ে দেখেছি কত পাথর পড়ে রয়েছে, তার মানে ও যে পাথরগুলো পড়ে আছে সব মারা পাথর। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটা হলো খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আর একটু জোরে বলুন, বাদ বাকি সব ধ্বংস হয়ে যাবে। এখন উমরায় সব হু করে উমরায় যাচ্ছে, খবরলে দেখতেছি বলে হুজুর বুনির হক মেরে যাচ্ছে, বুনির হক মেরে ওই উমরায় যাচ্ছে, হুজুর ভাইয়ের হক মেরে ওই উমরায় যাচ্ছে। ও জানে ওখানে গেলে কি গুনাহ মাফ। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। ও মুরব্বীরা, যুবকেরা শুনে রাখো, আপনি জীবনে নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, এই অন্যায়গুলো বান্দা হয়ে আল্লাহর কাছে করেছেন। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি যদি আল্লাহর কাছে মাফি চান, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দেবে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু আমি দুর্বল, আপনি সবল, আমি দুর্বল, আপনি সবল। আপনি আমার গায়ে একটা চড় মেরেছেন, আপনি বিনা কারণে আমার গায়ে একটা চড় মেরেছেন। আমার অন্যায় নেই, আমার অপরাধ নেই, আমার দোষ ত্রুটি নয়। আপনি আমার গায়ে একটা চড় মেরে খানায় কাবায় গিয়ে কাঁদছেন, আল্লাহ পাক শাহানুর আলমকে মেরে এসেছি, ক্ষমা করো। এ গুনাহ আল্লাহ ক্ষমা করে না। তুই মেরেছিস কারে আর ক্ষমা চাচ্ছিস কার কাছে? ও আমার মায়া, খাঁটি আমলের কত দাম আল্লাহ পাক খাঁটি আমলের কত মূল্য দিয়েছেন। আপনার জীবনের একটা খাঁটি আমলের এত দাম, খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। খাঁটি আমলের এত দাম। আপনি কঠিন বিপদে পড়েছেন, আপনি কঠিন মুসিবতে পড়েছেন, ওই মুসিবতে পড়ে খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই আমলের ওসিলা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমি সেই জন্য আবারও বলে যাচ্ছি, বাবা আমল কম হোক, বলুন বলুন বলুন, সলিড হোক, কম করেন।
ও আমার মায়েরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী। ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন না। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা, তারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলেও ওলি। বাপ নবী, ছেলেও নবী। কত সুন্দর মিল দেখুন। আর আমাদের কিছু কিছু মিল দেখুন। বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ শরীয়তে ধাত দানে না, ছেলেও শরীয়তে ধাত দানে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র খারাপ, মেয়েরও চরিত্র খারাপ। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। তার বাংলা মানে হলো, বাপ যদি নামাজি হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশিনী হয়, মা যদি চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আজকে সমাজে অধিকাংশ মেয়েদের মধ্যে পর্দা আছে বাবা। আজকে দেখুন কয়েকটা জায়গা কিন্তু মেয়েদের দখলে চলে গেছে। খোকা, তোরা আমার একটু পিছ রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসিস। কয়েকটা জায়গা মেয়েদের দখলে চলে গিয়েছে। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। কটা জায়গার কথা বলেছি? কি 3টে? মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আমির সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। হতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে। 50-50 আলেমের দোয়া, ইমামের দোয়া, পীরের দোয়া আল্লাহ দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আব্বা মা যখন দোয়া চায়, আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া আল্লাহ পাকের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন। রাসূল বলেছেন বিগয়রি হিজাব, হিজাবুন মানে পর্দা। আব্বা মা যখন সন্তানের জন্য দোয়া চায়, আব্বা মা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা, একদম ডাইরেক্ট কবুল। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতে বলুন। বাবা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। শেষ কথা, একটা কথা বলছি। আজকের আমার দাদা হুজুরকে একদল মিথ্যাবাদী বলে অপপ্রয়াস চালাচ্ছে যে বাবা সিলসিলার উপরে কায়েম থাকতে গেলে সিলসিলার পক্ষে কিতাব পড়তে হবে, কিতাব পড়তে হবে। আমার কাছে একটা কিতাব আছে, যেটা হচ্ছে আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। পারলে 50 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন, পড়বেন, আল্লাহর রহমত হবে। আর আমি মানুষ, আমার ভুল হওয়া স্বাভাবিক, আমার ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।